আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটেছে যা আপনি বুঝতেই পারছেন না। ঘটনা এগুচ্ছে অদ্ভুতভাবে। দুনিয়া আপনার বিপক্ষে গেলেও ভেতরে কোথাও যেন শান্তি অনুভব করেছেন। কখনো কি এমন অনুভূতি হয়েছে চারিদিকে সবকিছু ভেঙে পড়েছে, অথচ আপনার ভেতরে একটি অদ্ভুত শান্তি কাজ করছে? কখনো কি মনে হয়েছে সবকিছু শেষ, আর ঠিক তখনই কোনো এক অলৌকিক উপায়ে একটি দরজা খুলে গেল? তবে সাবধান, হয়তো আপনার জীবনে অলৌকিক কিছু ঘটতে চলেছে। হয়তো আল্লাহ আপনাকে একটা বিশাল সুসংবাদ দিতে চলেছেন। এটা কাকতালীয় নয়, এটা সেই 4টি অলৌকিক নিদর্শনের শুরু, যা তিনি কেবল তাদের জন্য পাঠান যাদের কপালে রয়েছে এক পরম রহমত। আপনি কি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু কঠিন লাগছে, কিন্তু অদ্ভুতভাবে আপনি হাল ছাড়তে পারছেন না? হয়তো আপনি অলরেডি সেই সুসংবাদের পথে হাঁটছেন, শুধু নিজেই বুঝতে পারছেন না। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, কোরআনে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, কিন্তু সেই স্বস্তি আসার আগে আল্লাহ আপনাকে কিছু ইশারা দেন। তো আজ আমি সেই ইশারাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো কারো জীবনে দেখা দিলে বুঝে নিন আল্লাহ তার জন্য কোনো সুসংবাদ নির্ধারণ করছেন। তো আজকের ভিডিওটিতে আমি জানাবো সেই 4টি অলৌকিক লক্ষণ, যা দেখা দিলেই আপনি বুঝবেন আল্লাহ আপনাকে কিছু দিতে যাচ্ছেন, যা আপনি নিজেও আশা করেননি। আমরা অনেকেই দোয়া করি, কান্না করি, আল্লাহর দরজায় ধাক্কা দিই, কিন্তু কখনো বুঝব যে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নিয়েছেন, তার পক্ষ থেকে সুসংবাদ আসছে কিনা? সেই প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওটিতে। আপনি যদি 18 থেকে 50 বছরের মধ্যে হন, জীবনের গুরুত্ব সময় পার করছেন, সব কিছু ঠিক পথে যাক, তাহলে এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিট হতে পারে। প্রথম লক্ষণ, আনন্দহীন শান্তি। আপনি চিন্তায় ডুবে আছেন, জীবনের সংকট, কিন্তু অদ্ভুতভাবে মন শান্ত। দুনিয়ার কষ্ট আপনাকে ছুঁতে পারছে না। এমন হলে জেনে রাখুন আল্লাহ আপনাকে নিরাপত্তায় রেখেছে, কারণ বড় কিছু আসছে। কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। আপনি কি কখনো রেজাল্ট খারাপ হওয়ার পরে অদ্ভুত শান্তি অনুভব করেছেন? হ্যাঁ, হয়তো রেজাল্টই নয়, আপনার ভাগ্য আল্লাহ নতুন অধ্যায় লিখে দিচ্ছেন। আপনি হয়তো লক্ষ্য করছেন কোনো এক বিশেষ দোয়া বারবার আপনার মুখে চলে আসছে। হয়তো আপনি জানেনই না এই দোয়া হযরত মূসা আলাইহিস সালাম এক চরম বিপদের সময় করেছিলেন, আর তারপরেই আল্লাহ তাকে ঘর, পরিবার, রিজিক দিয়ে দিলেন। আপনার মনে কি কোনো নির্দিষ্ট দোয়া ঘুরপাক খাচ্ছে? এটা কি কাকতালীয়, নাকি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা? কিন্তু শুধু দোয়াই নয়, আরেকটি লক্ষণ আছে যা হয়তো আপনি ভয় পান। দ্বিতীয় লক্ষণ, পর পর বাধা আসা কিন্তু ক্ষতি না হওয়া। একের পর এক বাধা আসছে, আপনার পরিকল্পনা ভেঙে যাচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখেছেন আপনি এখনো ঠিক আছেন। সব কিছু নষ্ট হতে হতে অদৃশ্য কোনো শক্তি আপনাকে রক্ষা করেছে। এটাই হয় যখন আল্লাহ আপনাকে অন্য পথে নিয়ে যেতে চান। তিনি আপনাকে সেই রাস্তায় উঠাবেন যেখানে আপনি নিজেও হাঁটতে চাইতেন না। ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়লেন, কারাগারে গেলেন, কিন্তু শেষমেশ বাদশাহের পরামর্শদাতা হয়ে উঠলেন। হয়তো আপনি এখন কূপে, কিন্তু সামনে যে সিংহাসনে লেখা আছে আপনি তা কল্পনাও করতে পারছেন না। আল্লাহ যখন কাউকে প্রস্তুত করেন, তিনি প্রথমে তাকে লোকালয়ের ভিড় থেকে নিজের কাছে নিয়ে যান। আপনার চারপাশের সবাই দূরে সরে যাচ্ছে, কিন্তু আপনি একা থেকেও শান্তি পাচ্ছেন। আপনি একা নন, আপনি নির্বাচিত হচ্ছেন, কারণ নবীদেরকেও আল্লাহ একাকিত্ব দিয়েই প্রস্তুত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, যারা একাকিত্বের মধ্যেই সবচেয়ে বড় সুসংবাদের আগমনী ঘণ্টা শুনেছিলেন।
কিন্তু কিছু কিছু সময় এই শান্তিও উধাও হয়ে যায়, আর শুরু হয় অকারণ কান্না। তৃতীয় লক্ষণ, হঠাৎ অপরিচিত মানুষদের থেকে সাহায্য আসা। আপনি একা, নিরাশ, কিন্তু হঠাৎ এক অপরিচিত মানুষ এসে আপনাকে সাহস দিল, দরজা খুলে দিল, সাহায্য করে দিল। কেউ বলল যে ভাই, আপনাকে দেখে মনে হলো আপনি ভালো মানুষ, আল্লাহ আপনার সহায় হন। তো প্রিয় দিনই ভাই ও বোন, আপনি বুঝতে পারছেন না তো, এই সাহায্য মানুষ দেয় না, এই সাহায্য আল্লাহর তরফ থেকে আসে। কোরআনে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় তৈরি করে দেন। তাহলে হয়তো এখনই সময় আপনি আল্লাহর পক্ষ থেকে সেই সুসংবাদ পেতে যাচ্ছেন। হঠাৎ কোনো নির্দিষ্ট কারণ ছাড়া আপনার চোখে পানি চলে আসে, হয়তো নামাজে, হয়তো রাতে বিছানায়। এই কান্না আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সফট সিগন্যাল, আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে কোনো নিয়ামতের জন্য প্রস্তুত করা হচ্ছে। এই কান্না পাপ ধুয়ে ফেলা, যেমন মেঘ পরিষ্কার হলে সূর্য বের হয়। আপনি কি জানেন, মানুষ যখন কান্না করে তখন তার শরীর বিষাক্ত টক্সিন বের করে দেয়। তবে সাবধান, আল্লাহ আপনাকে শুধু সুসংবাদই দিচ্ছেন না, সাথে মেডিকেল ট্রিটমেন্টও ফিরে দিচ্ছেন। কিন্তু এর পরেই আসে সবচেয়ে গভীর লক্ষণ, যেটা দেখলে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে হ্যাঁ, আমার জন্য বিশেষ কিছু আসছে। চতুর্থ লক্ষণ, তাওবার পর অদ্ভুত রিজিক। আপনি হয়তো গভীর এক রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে ফিরেছেন, পরদিনই এমন কিছু ঘটে গেছে যা আপনি ভাবতেও পারেননি। একটি চাকরি, একটি প্রস্তাব, একটি দরজা যা ছিল পুরো অপ্রত্যাশিত। এটিই হয় যখন কেউ আল্লাহর দিকে ফিরে আসে, আর আল্লাহ সেই ফেরা দেখে এতটাই খুশি হন যে নিজ হাতে দরজা খুলে দেন। হাদিসে এসেছে, যখন বান্দা এক কদম এগোয়, আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। তো আজ আমরা জানলাম, আল্লাহ যখন কাউকে সুসংবাদ দিতে চান তখন তিনি তাকে অদ্ভুত এক শান্তিতে রাখেন। বিপদ এলেও তাকে রক্ষা করেন, অপরিচিতদের মাধ্যমে সাহায্য পাঠান, এবং তাওবার পর রিজিকের দরজা খুলে দেন। অবচেতনায় আপনি নামাজের সময় দিচ্ছেন, দোয়া করছেন, কোরআনের আয়াত শুনলে কান্না আসে। এই আকর্ষণ তৈরি হচ্ছে আপনার নিয়ত পরিবর্তনের কারণে নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অন্তরের একটা আল্লাহ দৃষ্টি পড়েছে। আল্লাহ বলেন, যার প্রতি আমি রহমত করতে চাই তার অন্তরে আমি আমার স্মরণ গেঁথে দিই। আপনার পাপ থাকতে পারে, ভুল হতেই পারে, কিন্তু এই পরিবর্তন প্রমাণ করে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং কাছে টেনে নিচ্ছে। তো আজ আপনি জেনে গেলেন, যখন আল্লাহ কাউকে সুসংবাদ দিতে চান তখন এই 4টি অলৌকিক লক্ষণ দেখা দেয়। যেমন দোয়া মুখে মুখে চলে আসে, একাকিত্বের শান্তি, অকারণে কান্না, তওবা ও ইবাদতের প্রতি আকর্ষণ। যদি আপনি এই লক্ষণগুলোর মধ্যে একটিও অনুভব করেন তাহলে অভিনন্দন, আপনি অলরেডি আল্লাহর বিশেষ পরিকল্পনার মধ্যে আছেন। কিন্তু সাবধান, এটি সুসংবাদের শুরু, এরপর যা ঘটবে তা হয়তো আরও বিস্ময়কর। আপনি কি এই 4টি লক্ষণ নিজের জীবনে দেখতে পাচ্ছেন? আল্লাহ আপনাকে ডাকছেন, তার রহমতের খবর আপনাকে ঘিরে ধরেছে। তবে প্রশ্ন হলো, আপনি প্রস্তুত তো? তো আজই একটি কাজ করুন, সত্যিকারের তওবা করে আল্লাহর দরজায় ফিরে যান, আপনার বিশ্বাসের মাত্রা বাড়ান, কারণ হয়তো এই মুহূর্তে আল্লাহ আপনার জন্য সেই সুসংবাদ প্রস্তুত করেছেন। কিন্তু শুনুন, সবাইকে এই নিদর্শনগুলো দেখা যায় না, অনেকেই এগুলোর অর্থ না বুঝেই হারিয়ে যায়। কিন্তু যারা আল্লাহর কাছেই মানুষ হয়ে উঠতে শুরু করে তাদের জীবনে দেখা দেয় আরেক ধরনের 3টি রহস্যময় সংকেত। সেই 3টি গোপন সংকেত কি? তো আগামীর ভিডিওটিতে তা নিয়ে আসছি ইনশাআল্লাহ। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন ভিডিওটি মিস না করেন। জীবন বদলে যেতে পারে শুধু একটি নিদর্শন বোঝার মাধ্যমে। হয়তো এই ভিডিও সেই সময়েরই সূচনা যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরেছেন।